আসসালামু আলাইকুম। অল্প উপকরণ দিয়ে কিভাবে মুরগির রোস্ট রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজ দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রোস্ট রান্না করতে পারেন। আমি মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা মেখে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর আমি চুলায় আগেই তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে আমার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি বেশি ভাজতে যাব না, বেশি ভাজতে গেলে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে, তখন আপনাদের রোস্টটা খেতে ভালো লাগবে না। তাই আপনারাও বেশি ভাজবেন না, হালকা পরিমাণ ভেজে উঠিয়ে নেবেন আমার মতো করে। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আমার মুরগির মাংসগুলো। তারপর আমি চলে যাব প্যানে আমি আগেই তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখান থেকে হাফ বেরেস্তা করে উঠিয়ে নেব, বাকিটুকু আমি রান্নার কাজে ইউজ করব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ বাদাম বাটা। অবশ্যই আমি এখানে নারকেল বাটাটা ইউজ করেছি, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। আমার কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আমার হাফ রাখা রোস্টার মশলাটা, কারণ আমি এখানে পুরো প্যাকেট ইউজ করি নাই, আর যেহেতু আমার মুরগির মাংসটা 1 কেজির উপরে। তারপরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমার ঘরে টক দই ছিল না, অবশ্যই আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি, আপনারা অবশ্যই টক দইটা ইউজ করবেন। তারপর আমি সামান্য পরিমাণ এখানে সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চামচ চিনি ইউজ করেছি, অবশ্যই আমি পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি লবণটা ইউজ করেছিলাম। তারপর আমি এখানে আমার এক এক করে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আরও সামান্য পরিমাণ লবণ ইউজ করতে পারেন। আমার মুরগির মাংসটা কষানো হলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে এটা আমি ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। চলে আসলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে এটা আমি আবার ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঝোলটা ঘন হয়ে আসছে। এখন এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার রোস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি বেল বাটনটা টিপে দিয়েন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।